আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে যদি আপনার একটি অবৈধ একামা কার্ড থাকে, মানে অবৈধ একামা কার্ডের আন্ডারে আপনি থাকেন, তাহলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং একজন প্রবাসীর কি কি সমস্যা হয় সৌদি আরবে, এ নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে বলে নিচ্ছি অবৈধ একামা কার্ডটি কী। অবৈধ একামা কার্ড হলো এমন একটি রেসিডেন্সি পারমিট যা আর বৈধ নয়। এটি হতে পারে মেয়াদ উত্তীর্ণ হলে, জাল বা ভুলভাবে প্রাপ্ত হলে অথবা কাজের শর্ত লঙ্ঘন হলে অবৈধ একামার ফলে আইনগত সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন জরিমানা, গ্রেপ্তার, বহিষ্কার, এছাড়া চাকরি পাওয়া কঠিন হতে পারে, সরকারি সুবিধা পাওয়া বাধাগ্রস্ত হতে পারে। আজকে আমি ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কি কি বাধাগ্রস্ত হতে পারে, আপনি কি কি সমস্যা হতে পারে। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সৌদি আরবের অবৈধ একামা মানে রেসিডেন্সি পারমিট থাকলে প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রথমে আছে আইনগত সমস্যা, জরিমানা ও দণ্ড। অবৈধ একামার কারণে সরকারি বিধি লঙ্ঘন হওয়ায় জরিমানা এবং অন্যান্য আইনি দণ্ড আরোপিত হতে পারে। গ্রেপ্তার ও বহিষ্কার প্রমাণিত হলে প্রবাসীকে গ্রেপ্তার করা হতে পারে এবং অবৈধ অবস্থার জন্য সৌদি আরব থেকে বহিষ্কার করা হতে পারে। ব্যাংকিং ও আর্থিক সমস্যার সম্মুখীন, ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা। অবৈধ একামার কারণে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা লেনদেন করতে সমস্যা হতে পারে কি এটা হয়ই। ক্রেডিট সুবিধা, আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত অবৈধ একামা সহ প্রবাসীদের ক্রেডিট সুবিধা প্রদান করে না। স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা, চিকিৎসা সেবা। অবৈধ একামার কারণে সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়া কঠিন হতে পারে। শিক্ষা, সন্তানদের শিক্ষা বা অন্যান্য শিক্ষা সুবিধা প্রাপ্তিতে সমস্যা হতে পারে। কর্মসংস্থান, চাকরির সমস্যা। অবৈধ একামার কারণে চাকরির বাজারে প্রবেশ এবং চাকরি পরিবর্তন করা কঠিন হতে পারে। কর্মস্থলের সমস্যা, কর্মস্থলে প্রবেশ এবং কাজ করার বৈধতা হারানো যেতে পারে। দূতাবাস ও কনসুলার সেবা, ভিসা রিনিউয়াল। অবৈধ একামার কারণে দূতাবাস বা কনসুলার সেবা পাওয়া কঠিন হতে পারে। আবেদন প্রক্রিয়া, একামার সম্পর্কিত কোনো আবেদন প্রক্রিয়া বা আপিল করতে অসুবিধা হতে পারে। বৈধতার সমস্যা, সামাজিক অস্বীকৃতি, স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক অস্বীকৃতির সম্মুখীন হতে পারে। ভবিষ্যৎ সমস্যা, ভিসা আবেদন, অন্য দেশে ভিসা আবেদন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ অবৈধ একামা পরবর্তীতে অভিবাসনের সমস্যা তৈরি করতে পারে। জীবনযাত্রার সমস্যা, যাত্রা নিষেধাজ্ঞা। অবৈধ অবস্থার কারণে দেশ ত্যাগ করতে বা নতুন দেশে প্রবেশ করতে সমস্যা হতে পারে। মানে আপনি এরকম কোনো সমস্যা নাই যে আপনার হবে না সৌদি আরবে যদি আপনার একটি অবৈধ একামা কার্ড থাকে। মানে আপনার একামাটি যদি রেনু না হয় অথবা আপনি সৌদিতে আসার 3 মাস পরে যদি আপনি আকামা না পান, তাহলে আপনি অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হবেন। সৌদি আরবে অবৈধ হওয়ার অনেকগুলো কারণ আছে যে কীভাবে অবৈধ হয় সৌদি আরবে। শুধু যে আকামার কারণে অবৈধ হয় এরকম না। আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি যে কিভাবে প্রবাসীরা অবৈধ হচ্ছেন তাদের অজান্তেই। সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে কি কি সমস্যা হতে পারে। আর এখানে হচ্ছে যে আপনার আকামা যদি না থাকে, আকামার বিষয়টা, আকামা আপনার কোম্পানি বা কফিল বা যে কোনোভাবেই হোক আপনি আকামা সংগ্রহ করেছেন, একটি আকামার মেয়াদ থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম, এর বেশি থাকে না। এইগুলোর আন্ডারে যদি আপনি মানে এই মেয়াদের আন্ডারে যদি আপনি আকামাটি রিনিউ না করেন, তাহলে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। আর ব্যাংকিং সমস্যা থেকে শুরু করে এমন কোনো সমস্যা নেই অনলাইন ভিত্তিক যেগুলো অনলাইনে করতে হয়, সবগুলো কাজে আপনাকে বাধাগ্রস্ত করবে এই একামা না থাকলে আপনি কয়েক মাসের ভিতরে, কয়েক বছরের ভিতরে আপনি অবৈধ হয়ে যাবেন। পুলিশ আপনাকে ধরলেই আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনাকে একটি জরিমানা অথবা একটি শাস্তি অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে, আপনি সৌদিতে আর প্রবেশ করতে পারবেন না। সর্বোপরি অবৈধ একামা প্রবাসীর জীবনে বিভিন্ন ধরনের আইনি, সামাজিক এবং আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে, যা তাদের দৈনন্দিন জীবন ও ভবিষ্যতে পরিকল্পনার প্রভাব ফেলতে পারে। সুতরাং একামা বৈধ রাখতে নিয়মিত নবায়ন এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী চলা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আমি বলবো, বা আমার পার্সোনাল রিকোয়েস্ট থেকে বলবো, অবশ্যই আপনি আকামার মেয়াদটি রিনিউ করে রাখবেন। কোম্পানি বা কফিলকে মানে আকামার মেয়াদ শেষ হওয়ার মিনিমাম 2 মাস, 1 মাস, 3 মাস আগের থেকেই তাদের রিকোয়েস্ট করবেন যে আমার আকামাটি রিনিউ করার জন্য, মানে আপনি আপনার আকামাটি রিনিউ করার জন্য যে আমার আকামার মেয়াদ শেষ এত দিন পর আমার আকামাটি রিনিউ করেন, বা তাদের জানাতে হবে।
অনেক কোম্পানি আছে এগুলো তারা অটোমেটিকভাবে করে দেয়, অনেক কোম্পানি আছে যেগুলো করে না, বা মালিক আছে এগুলো করে না, তারা এগুলো নিয়ে তো তাদের তো এর দরকার নেই, তারা আপনাকে দিয়ে কাজ করাবে, তারা টাকা নেবে, কামা হোক বা না হোক সেটা তাদের দেখার বিষয় না। কিন্তু আপনার এটা আগ্রহ দিয়ে আপনাদের তাদের এই কাজটা কমপ্লিট করতে হবে, কারণ একটা অবৈধ আকামা থাকলে আপনার বিদেশের লাইফটাই আপনার ধ্বংস হয়ে যাবে, আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা সব দিক দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। তাই অবশ্যই একটি বৈধ আকামা নিয়ে সৌদি আরবে বসবাস করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটিতে কোনো কথার উচ্চারণ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।